হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন মজাদার রেসিপি শেয়ার করতে চলে এসেছি, ম্যাগির কাটলেট অথবা চাউমিনের কাটলেট। তো আমরা তো বাড়িতে ম্যাগি চাউমিন খেতেই থাকি। তো ম্যাগি চাউমিন একঘেয়ে হয়ে গেলে বন্ধুরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো প্রথমে ম্যাগির প্যাকেটে বেল্লা দিয়ে দেখো গুঁড়ো করে নিয়েছি, মানে যেরকম আধ ভাঙা বলে, তো আধ ভাঙা মতো করে নিয়েছি। তো এখানে ম্যাগির মশলাটা বার করে নিয়ে দেখো ম্যাগিটা একটা পাত্রে ঢেলে দিলাম, ঠিক এরকমভাবেই আধ ভাঙা করে নিয়েছি। তো চাউমিনটাকে ঠিক একই প্রসেসে ওরকমই আধ ভাঙা করে নেব। তো দেখো এখানে প্রথমে চাট মশলার প্যাকেটটা কেটে রাখছি, তারপরে যে ম্যাগি মশলার প্যাকেট সেটাও কেটে রাখছি। তো এখানে আমার আগে থেকে আলু সেদ্ধ করা ছিল, দেখতেই পেলে। এবার এই আলু সেদ্ধর মধ্যে এক এক করে উপকরণ দিয়ে দেবো, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। তোমরা এখানে কিন্তু রেগুলার লবণও ইউজ করতে পারো, আমি এখানে বিট লবণ দিয়েছি একটু টেস্ট আনার জন্য। তারপরে এখানে দিয়ে দিয়েছি এভারেস্টের চাট মশলা, দিয়ে এবার সব উপকরণগুলো ভালো করে হাতের সাহায্যে মেখে নেবো। আমি এখানে হাতে মেখেছি, তোমরা চাইলে কিন্তু চামচে করেও মেখে নিতে পারো। তো দেখো আমি এখানে হাতে করেই মেখে নিয়েছি। তো এবার একটা পাত্রের মধ্যে আবার আলাদা করে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, আর দিয়ে দিচ্ছি যে ম্যাগি থেকে বের করে রেখেছিলাম মশলাটা, সেই ম্যাগির মশলাটা দিয়ে দিলাম। আর কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি দেখো এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে এবার সব উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে দিয়ে দেবো পরিমাণ বুঝে জল, দিয়ে এবার ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি, একদম একটা ঘন ব্যাটার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো দেখো এখানে কিন্তু আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। যে আলুটা মেখে রেখেছিলাম তো সেটাই দেখো হাতে একটা শেপ দিয়ে নেবো, ঠিক এরকম লম্বাভাবে দেখো একটা কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু প্রত্যেক কটা আমি একইভাবে শেপ দিয়ে নেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো দেখো এভাবে কিন্তু কাটলেটের শেপ আমার দেওয়া হয়ে গেছে। এবার গ্যাস জেলে আমি তেলের কড়া বসিয়ে দিলাম। তো এবার ব্যাটারে একবার কোট করব, করে ম্যাগিতে একবার কোট করে নেব। তো দেখো এইভাবে ম্যাগিতে কোট করে নিয়ে হাতে একটু শেপ দিয়ে নিতে হবে চেপে চেপে, যাতে ম্যাগিগুলো তার মধ্যে বসে যায়, নয়তো তেলে গিয়ে ম্যাগিটা ছেড়ে যেতে পারে। তো সেই জন্যই এইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার প্রত্যেক কটাই তৈরি হয়ে গেছে। এবার কড়াই তেল গরম হলে এক এক করে দিয়ে দেবো। তো দেখো এক এক করে তেলে দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নিতে হবে। তো কারা কারা বন্ধুরা এই রেসিপিটা খেয়েছো বা এখনও খাওনি তারা কমেন্টে আমাকে ঝটপট জানো। আর কারা কারা ম্যাগি চাউমিন খেতে ভালোবাসো তারাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখো এখানে কিন্তু লাল লাল করে প্রত্যেক কটা ভেজে নিচ্ছি। তো দেখো উল্টে পাল্টা দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নেওয়ার পালা। তো দেখো তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। এটা কিন্তু তোমরা বিকেলে চা, কফি, সস, কাসুন্দি সবার সাথেই কিন্তু তোমরা খেতে পারবে, ছোট বড় সবাই খেতে পারবে। তো দেখো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি একইভাবে। তো এবার তোমাদের সাথে শেয়ার করব চাউমিন দিয়ে কিভাবে কাটলেটটা বানিয়েছি। তো ঠিক একই প্রসেসে ম্যাগিকে যেভাবে ভেঙে গুঁড়ো করেছি সেভাবে চাউমিনটাকেও কিন্তু ভেঙে সেই একই ব্যাটারে চুবিয়ে আর একইভাবে দেখো কোট করে শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু তোমরা ম্যাগি অথবা চাউমিন যেটাই তোমাদের বাড়িতে থাকবে ঘরোয়া উপকরণ দিয়ে এরকম একটা বিকেলের সহজ স্ন্যাক্স রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। তো দেখো তেলে ছেড়ে দিচ্ছি এক এক করে, এইভাবে যেভাবে আগে ম্যাগিগুলো যেভাবে ভেজেছি লাল লাল করে, তো ম্যাগির কাটলেটগুলো যেভাবে ভেজে নিয়েছি সেভাবে কিন্তু চাউমিনের কাটলেটগুলো ভেজে নেবো। বন্ধুরা দেখো এগুলো কিন্তু বাচ্চাদের বলো বড়োদের বলো ঠিক স্ন্যাক্স টাইমে দিলে তারা কিন্তু একদম আঙুল চেটে পুটে খাবে। তো দেখো এবার আমি এখানে সসটা তৈরি করে নেব।
তো এখানে নিয়ে নিচ্ছি সবার প্রথমে অল্প করে সয়া সস, তারপর দিয়ে দেবো কাসুন্দি, তারপর দিয়ে দেবো চিলি সস, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এবার এখানে যে চাউমিনের কাটলেটগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার তেল ছেঁকে তুলে নেওয়ার পালা। তো দেখো এবার তুলে নিয়েছি, আমার কিন্তু এখানে সব কাটলেট রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা বাটির মধ্যে সসটা ঢেলে ডেকোরেশন করে দেবো। তো দেখো প্লেটের মধ্যে এক এক করে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। আমি এখানে কিন্তু সস দিয়েও শেয়ার করেছি তোমাদের সাথে, অতএব গরম গরম এক কাপ চা দিয়েও তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরও নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটিকে শেয়ার করো।